আমি গরিব ঠিকই, টাকার জন্য এক সময় মনে হয় মানুষ কোনো পর্যন্ত করতে পারি, কিন্তু মনটাকে ঠিক আপনার গায়ের গয়না খুলে নেওয়ার মতো গরিব ভাবতে পারছি না, বুঝলেন? এই তো আমাদের এই আমদাবাদে চন্দ্রশেখর পাঠক, ভদ্রলোকের ফুটির জোর আছে, তাই তার মিল তিন করে প্রাইজ পেয়ে আসছে। কারোর সম্বন্ধে এরকম ভাবে কথা না জেনে বলা উচিত। চন্দ্রশেখর পাঠক আমার শ্বশুর নয় যে তার সম্বন্ধে পরোয়া করে কথা বলতে। 50,000 টাকা অনেক টাকা কেন? আপনার জীবনে একটা হিলে হয়ে গেল, তাই না? আপনার সব সমস্যা মিটে গেল, তাই না? বলুন, চুপ করে আছেন কেন? ছিল গান ছিল, বুঝলেন, সব শুকিয়ে গেছে। শুকিয়ে যেতে দিলেন কেন? আপাতত এই গান নিয়ে মেতে আছি বলে। আর এদের রসদ জোটাতে যে গান বেরোতে চায় তার নাম হচ্ছে আর্তনাদ। কিন্তু এদের যে অবস্থা দেখছি, বাকি জীবনটা আপনার আর্তনাদ করেই কাটবে। দেখা যাক। কিছু টাকা পেতে চেয়েছিলাম, বুঝলেন, সামান্য কিছু টাকা, কিন্তু যারা এগিয়ে এলো তারা 16 আনা এগিয়ে দিতে চায়। কি না করা যেত? 1030 টাকা পেলে আমি এই কারখানার চেহারাটাই বদলে দিতে পারতাম। মাত্র 30,000 টাকা? এই টাকা পেলে আপনার সব সমস্যা মিটে যেত? মাত্র বলছেন? দেবেন নাকি? দিতে পারি না মনে করেন? রাজুকে কি সব হাতি ঘোড়া দেবেন বলেছেন? বিহারিও শুনলাম আপনার কাছ থেকে একটা মোটা কিছু পাবার আশ্বাস পেয়েছে, তা আমাকেও ওই দলে ফেলে দেওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না, যাচ্ছে না। দিলে আপনি নেবেন? এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই সব হীরের। এতে হবে না? নেবেন? এগুলো আমার দাদার নয়, সব আমার। এর জন্য আপনাকে কোনোদিন কারোর কাছে জবাবদিহি করতে হবে না। নেবেন আপনি? না। কেন নেবেন না? আপনার গায়ের গয়না আমি নেবো কেন? নেবেন নাই বা কেন? আমি যে আপনার বাড়িতে চড়া হয়ে বসে আছি। আমি গরিব ঠিকই, টাকার জন্য এক সময় মনে হয় মানুষ কোনো পর্যন্ত করতে পারি, কিন্তু মনটাকে ঠিক আপনার গায়ের গয়না খুলে নেওয়ার মতো গরিব ভাবতে পারছি না, বুঝলেন? আচ্ছা, আপনি তো এত ভালো কাজ করেন, এত সুন্দর ডিজাইন করেন, কটন চেম্বারের এক্সিবিশনে শাড়ি পাঠান না কেন? ওদের বিচারে প্রথম হলে আপনি তো 40,000 টাকা পেয়েও যেতে পারেন। কটন চেম্বারের খবর আপনি রাখেন কি করে? না মানে খবরের কাগজে বেরোয় কত ঘটা হয়, খবর রাখবো নাই বা কেন? আমার বন্ধু দাদাই তো একবার পেয়েছে। আপনার বন্ধুর দাদার হয়তো মুরব্বীর জোর আছে, সাধারণ বেড়ালদের ভাগ্য সব শিখে ছেড়ে। খুব ছেড়ে। আপনি চেষ্টা না করে বলছেন কেন? পাঠিয়ে রেখেছেন কখনো? পাঠিয়ে কি হবে? এই তো আমাদের এই আমদাবাদে চন্দ্রশেখর পাঠক, ভদ্রলোকের ফুটির জোর আছে, তাই তার মিল তিন করে প্রাইজ পেয়ে আসছে। কারোর সম্বন্ধে এরকম ভাবে কথা না জেনে বলা উচিত। চন্দ্রশেখর পাঠক আমার শ্বশুর নয় যে তার সম্বন্ধে পরোয়া করে কথা বলতে। যা সত্যি তাই বলছি। এই তো সবচেয়ে ভালো স্যাম্পল না, বাজার থেকে বেছে বেছে সবচেয়ে খারাপ জিনিস নিয়ে এসেছি, তা ফেরত দিয়েছি। যা এখন থাকে, দুপুরে বেরোতে হবে না, যা আবার বিকেলে হবে। কিছু টাকা পেতে, সামান্য কিছু টাকা, কি না করা যেত? 1030 টাকা পেলে আমি এই কারখানার চেহারাটাই বদলে দিতে পারি। কোথায় গেল বলতো? কি করে বলবো, আমার সঙ্গে পরামর্শ করে বেরোয়। দেখা দেখি। দিদি, 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 কিরে এত সকালে কোথায় বেরিয়েছিলি? শোনো, একেবারে ভালো খবর আছে তোমার ইয়ের জন্য, তোমার বোনের জন্য একেবারে ভালো চাকরির জোগাড় হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। কোথায়? খেরাগাঁওয়ে, এখান থেকে মাইল 15 দূরে। তবে ওই ট্রেনে করে এখনই রওনা হতে হবে। এখনই? এখনই।
মেয়েদের হাই স্কুলের হেড মিস্ট্রেসের চাকরি, বেশ ভালোই, ভালো মাইনে, ভালো কোয়ার্টার, যেমন তোমরা চেয়েছিলে, বুঝলে না? কি জানো, ও দিদি, তুমি ওই স্যান্ডেল আনতে বলেছিলে, তা আমাদের এখানে তো ভালো স্যান্ডেল পাওয়া যায় না। দেখো দেখুন পছন্দ হয় কিনা। বাহ, ভারী সুন্দর হয়েছে। সুন্দর হলে সুন্দর, যাই হোক এখন তুমি সব ব্যবস্থা করে দাও। বাহ, না খেয়ে যাবে কি করে? বাড়িতে যা আছে তাই দাও না, ট্রেন তো আমার জন্য বসে থাকবে না। ওই বিহারি কোথায় গেল? বিহারি, বিহারি, দেখি, এই নাও। বিহারি। বাবা, বলুন বলুন। ফার্স্ট ক্লাসে চড়ে আমরা কোথায় যাচ্ছি? শুনতে পাচ্ছেন? ফার্স্ট ক্লাসে চড়ে আমরা কোথায় যাচ্ছি? টাকা, অনেক টাকা কেন? আপনার জীবনে একটা হিলে হয়ে গেল, তাই না? আপনার সব সমস্যা মিটে গেল, তাই না? বলুন, চুপ করে আছেন কেন? বলুন, তাই না? বলুন না, তাই না? কিরে দাঁড়ালি কেন? তুমি ওপরে চল। আমার চেক বইটা আনতে বলো। ব্যস্ত হচ্ছিস কেন? আমি দেখছি। আমার চেক বইটা কাউকে আনতে বলো। তুই ব্যস্ত হচ্ছিস কেন? একটু শান্ত হয়ে বস না। এই রে, এই নিন আপনার 50,000 টাকার চেক। ভালো করে দেখে নিন। প্লিজ ডোন্ট মাইন্ড। মেয়েটা আসবার সময় কোনো গন্ডগোল করেনি তো? তুমি আমাদের জন্য যা করেছো, উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। তুমি তুমি একবার আমার সঙ্গে অফিসে দেখা করো, কেমন?
আজ হবে না, সময় পার হয়ে গেছে। জানি, পরের দিন সময় মতো এলে টাকাটা পাবো তো? আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন। হ্যালো, আমি ব্যাংক অফিস থেকে কথা বলছি। আপনি কি আজ 50,000 টাকার কোনো চেক কেটেছেন? হ্যাঁ কেটেছি, বেড়ার চেকে কেটেছি, দিয়ে দেবেন। আমি প্রতিদিন দেখেই বলেছিলাম ও কোনো বড় ঘরের মেয়ে না হয়েই যায়। তুই তো ওকে যখন যখন যা নয় তাই বলেছিস। মা, তাহলে রাগ করলে? আহা, মেয়েটা না জানি কত অসুবিধেই হয়েছে। তবু দেখো তো, এই 8-10টা দিন কি হাসি মুখে কাটিয়ে গেল। না রাজু, শুয়ে পড়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।